এদিকে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসীর তকমা পাওয়া ছোট সাজ্জাদ যেমন চারিত্রিক বৈশিষ্ট্যের, তার স্ত্রী তামান্না শারমিনও তেমন, বরং স্বামীর চেয়ে স্ত্রী আরও এক ধাপ এগিয়ে। হ্যাঁ, আমার জামাই গতকালকে রাতে অ্যারেস্ট হয়েছে। এটা নিয়ে তো হাই উল্লাস করার কিছু নাই, ঠিক আছে? মামলা যখন আছে অ্যারেস্ট হবেই। চট্টগ্রামের 5 লাইশ বায়েজিদ বুস্তামি খুলশী ও চন্দনগাঁও এলাকার ত্রাস ও শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ওরফে ছোট সাজ্জাদ। রাউজান এবং রাঙ্গুনিয়া এলাকাও তার আতঙ্কে ততস্থ সাধারণ মানুষ। সাজ্জাদ ফেসবুক লাইভে এসে ওসিকে ন্যাংটা করে পিটুনির হুমকি দেন, আর তাকে গ্রেপ্তারের পর তার স্ত্রী তামান্না শারমিন ফেসবুক লাইভে এসে কাটি কাটি বান্ডিল বান্ডিল টাকা দিয়ে স্বামীকে জামিন করানো হবে বলে প্রতিশ্রুতি দেন। আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হয়েছে আর কোনোদিন বের হবে না, ওদের জন্য এক বালতি সমবেদনা। আমরা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো। আমার জামাই বীরের বেশে চলে আসবে। স্বামী স্ত্রী দুজনের এমন হুঙ্কারের বিষয়টি চট্টগ্রামে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। এদিকে সংশ্লিষ্টরা জানান, মুরগির দোকানের কর্মচারী থেকে শীর্ষ সন্ত্রাসী হওয়া সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন। তামান্নার বয়স প্রায় ৩৫ বছর। বাড়ি নগরীর সদরঘাট থানার মাদারবাড়ি এলাকায় তার বাবা মা বেঁচে আছেন। তবে তামান্নার সঙ্গে তেমন যোগাযোগ নেই বললেই চলে। তার পেশা ডান্সার বা নর্তকী। দুবাইয়ের বিভিন্ন নাইট ক্লাবে ডান্স করেন তিনি। ট্যুরিস্ট ভিসায় একবার দুবাই গিয়ে তিনি মাসখানেক থাকেন। বিভিন্ন নাইট ক্লাবে ডান্সার হিসেবে চাকরি করেন তিনি। এরপর আবার দেশে ফিরে আসে। অন্যদিকে খোঁজ নিয়ে জানা যায়, তামান্না সাজ্জাদকে বিয়ে করেন 5 থেকে 6 মাস আগে। রাউজানের একটি মসজিদে কাজী ডেকে তাদের বিয়ে পড়ানো হয়। পুলিশি তৎপরতা থাকায় ওই দিন তাদের ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া বাইরের কাউকে থাকতে দেওয়া হয়নি। এটি তামান্নার তৃতীয় বিয়ে আর সাজ্জাদের দ্বিতীয় বিয়ে। সাজ্জাদ প্রথমে শিলা নামে তৃতীয় লিঙ্গের একজনকে বিয়ে করেন। শিলার বাড়ি হাটহাজারী উপজেলায়। তবে সে তৃতীয় লিঙ্গের হওয়ায় পরিবারের সঙ্গে হাটহাজারীতে বসবাস করত না। গত 3 ফেব্রুয়ারি রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া এলাকা থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। শিলা কাউখালী উপজেলার তৃতীয় লিঙ্গের লিডার হিসেবে পরিচিত ছিল। অন্যদিকে তামান্নার পরিবারের একজন সদস্য গণমাধ্যমকে বলেন, 2022 সালের পর ট্যুরিস্ট ভিসায় দুবাইয়ে যায় তামান্না। বিভিন্ন ক্লাবে নাচত তিনি। শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদও দুবাইতে থাকত। সেখানে ডান্স ক্লাবে তাদের পরিচয় ঘটে। মোবাইল নম্বর দেওয়া নেওয়া হয় এবং মাঝে মধ্যে মোবাইল ফোনে তাদের মধ্যে কথাও হতো। বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলার কারণে 2023 সালের দিকে তাদের মাঝে সম্পর্কের অবনতি ঘটে। তখন প্রায় 6 মাসের মতো কথা বলা বন্ধ ছিল। কিন্তু 2024 সালের শুরুতে আবারও সম্পর্কে উষ্ণায়ন ঘটে। সূত্র জানায়, গত বছরের 19 আগস্ট নগরের বায়েজিদ বুস্তামি থানার অক্সিজেন কুরাইশ সড়কে প্রকাশ্যে গুলি করে মাসুদ কায়সার ও মোহাম্মদ আনিস নামের দুজনকে হত্যা করে সাজ্জাদ। এরপর রাউজান এলাকায় পালিয়ে যায়। পালিয়ে থাকা অবস্থাতেই তামান্না শারমিনকে বিয়ে করে সাজ্জাদ। আরও জানা যায়, তামান্না এর আগে আরও 2 বিয়ে করে। প্রথম বিয়ে করে 2007 সালে। ওই ঘরে রোহান নামে 17 বছরের একটি ছেলে সন্তানও রয়েছে। এরপর 2018 সালের শেষের দিকে আরও একটি বিয়ে করে তামান্না। এর ঘরে একটি সন্তান রয়েছে বলে জানা যায়। অন্যদিকে মুরগির দোকানের কর্মচারী থেকে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ছোটকাল থেকে অসহায় অবস্থায় বড় হয়। ছোটকালে তার মা বাবা মারা যায়। এরপর নজমিয়ারহাট এলাকায় একটি মুরগির দোকানে কর্মচারী হিসেবে চাকরি নেয় সাজ্জাদ। কয়েক বছর ওই দোকানে চাকরি করে সে। পরে অপরাধ জগতে প্রবেশ করে চট্টগ্রামের এক সময়ের দুর্ধর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের অনুসারী ছিলেন। তাই তাকে অনেকে ছোট সাজ্জাদ বলেই ডাকে। আলোচিত এই মার্ডারটির মামলায় দণ্ডিত সাজ্জাদ আলী খান 2000 সালে AK-47 রাইফেল সহ গ্রেপ্তার হন। 2004 সালে জামিনে বেরিয়ে এসে বিদেশে পালিয়ে যায়। তবে নগরীর বায়েজিদ 5 লাইশ, চন্দনগাঁও ও হাটহাজারী এলাকায় কেউ নতুন বাড়ি নির্মাণ, ব্যবসা বাণিজ্য, জমি কেনাবেচা করলেই ফোন আসে সাজ্জাদের। চাঁদা দিতে গড়িমসি করলে শীর্ষদের দিয়ে হামলা করায় 2 দশকেরও বেশি সময় ধরে এভাবে সবকিছু নিয়ন্ত্রণে রেখেছে পলাতক সাজ্জাদ। বিদেশে থাকলেও ছোট সাজ্জাদের শীর্ষ হিসেবে গড়ে তোলে দেশে তার চাঁদাবাজির স্বর্গরাজ্য টিকিয়ে রাখে। অন্যদিকে ছোট সাজ্জাদকে অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার এই বিষয়টি সিএমপির কমিশনারের বড় ধরনের সাফল্য বলে মনে করেন সংশ্লিষ্টরা।
ছোট সাজ্জাদকে গ্রেপ্তারের পর সিএমপি কমিশনার হাসিব আজিজ তার অপকর্মের কাহিনী তুলে ধরে গণমাধ্যমকে ব্রিফ করেন।